আমার আর হাতে গোনা কয়েকটা ছুটি বাকি, তারপর সোমবার থেকে অফিস। আজকে বুধবার, ভাবলাম সন্ধ্যাবেলাটা আর ঘরে টাইম ওয়েস্ট করে লাভ নেই, যাই একটু রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি, রাতের ডিনারটা করে আসি। মাকে বললাম, মা যাচ্ছি? মা বললো হ্যাঁ একদম, চলে যাও দুজনে, তাড়াতাড়ি ফিরবে। তো চলুন দুজনে বেরিয়ে পড়ি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। বিয়ের পর আমাদের প্রথম যেখানে যেতে হয় সেটা হলো কোনো ঠাকুরের স্থানে। তো আমরা কালকে বেরোচ্ছি, মানে 1 তারিখ ফেব্রুয়ারি মাসে, জানি না ব্লগটা কবে আপলোড হবে। তো ফেব্রুয়ারির 1 তারিখে বেরোচ্ছি হলো আমরা তারাপীঠ পুজো দিতে দুজনে। তো আজকে বিকেল থেকে আর ঘরে থাকতে ইচ্ছা করছে না, 9 দিন তো কোথাও বেরোতে পারিনি, তো যেমন হয় আর কি বেরোতে নেই। তো এখন আমি একদম রেডি হয়ে নিয়েছি। বিকেলে কোথায় যাব দেখলাম, ভাবলাম যে আমাদের সলপের এখানেই হায়াত আছে, হায়াত রেস্টুরেন্ট, তো সেখানেই একটু বিরিয়ানি খেতে যাব। তো চলুন, আমি একদম রেডি হয়ে নিয়েছি। এটা আমার নতুন জামা, চিনতে পারছেন? এই জামাটা আমি জন্মদিনে আমার রূপাদি দিয়েছিল, আর এই প্যান্টটাও আমার নতুন। তো একদম নতুন জামা কাপড় পরে একদম রেডি, ঝাঁকানাকা টুম্পা হয়ে বেরিয়ে যাচ্ছি হায়াত রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো চলুন। আর এখানে খাটের অবস্থা খুবই খারাপ। এতদিন আমি ছিলাম তো তখনও আমি এরকমই করে রাখতাম। এখন এই ক্লিপ, এই সমস্ত কিছু যেটা হয়ে থাকে আর কি, বেসিক্যালি এই যে ক্লিপ, পারফিউম, ব্যাগ, আচ্ছা চলে এসছে, আর বেশি বলা যাবে না। ম্যাডাম হয়েছে? উনিও একদম বিয়েতে পাওয়া শাড়ি ঠাড়ি পরে রেডি। তো ও হ্যাঁ, এটা মায়ের থেকে ঝেড়েছে, মানে আমার মা ওকে বলো তুমি আমার থেকে এটা পরো, তো মায়ের থেকে একটা নতুন শাড়ি ঝেড়ে এনে পরেছে। তো একদম নিজের এত আছে তাও ঝাঁকানাকা টুম্পা হয়ে। তো চলুন, হ্যাঁ বেরোনো যাক। ঘড়িতে এখন কটা বাজে? 6:30 মতন বাজে। চলে যাবো, কাছ থেকে কাছেই তো, তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ কালকে আবার সকালে ট্রেন রয়েছে। তো এই যে ম্যাডাম একদম রেডি, ঝিকমিকি টুম্পা সেজে নিয়েছে। তো চলুন বেরোই, চলো। হ্যাঁ ওটা থাক। তো চলুন বেরিয়ে পড়ি। আর এই জায়গাটা থেকে আমি ব্লগ বানাতাম না, যে সুমনা কোনা থেকে রেডি হয়ে আসছে, তো এটা আর আমাকে বলতে হবে না, ও আমার সাথেই যাবে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন বাজে মেয়েটা হাসছে, মানে এটা সত্যি আমাকে বলতে হবে না যে সুমন ওদিক থেকে রেডি হয়ে আসছে, টোটো উঠছে, দেখাতাম। তো এখন আমরা এই যে বেরিয়ে পড়ছি জোরে। চলুন, বিয়ের পর ফার্স্ট টাইম গিলতে যাচ্ছি। তো আমরা যাচ্ছি হলো সলপের হায়াত রেস্টুরেন্টে। কখনো যাওয়া হয়নি আমাদের এত কাছ থেকে কাছে রেস্টুরেন্টে, তো ভাবলাম চলো আজকে রাতের ডিনারটা সেখানেই সেরে ফেলি। ভেবেছিলাম করিমসে যাব, করিমসটা আমাদের এখান থেকে সেই অঙ্কুরহাটি দূরে হয়ে যাবে, ফিরতে লেট হবে, তাই জন্য হায়াতেই যাচ্ছি। এই যে হায়াত রেস্টুরেন্ট, রাস্তার এপার থেকে ভিডিওটা ক্যাপচার করলাম। তো চলুন এবার গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করা যাক, আর বিরিয়ানি অর্ডার দিয়ে গরমা গরম বিরিয়ানি খাওয়া যাক। আর অবশ্যই বলবো এখানের বিরিয়ানিটা কেমন, ঠিক আছে? আগে চলুন খেয়ে নিই। এটা হচ্ছে হায়াত রেস্টুরেন্টের এন্ট্রান্সটা। তো সিঁড়িটা দেখেই এত সুন্দর লাগলো, একদম রামধনু রঙে ভরা, লাল নীল লাইট। তো চলুন উঠে যাই। তো আমরা হায়াত রেস্টুরেন্টের ভিতরে রয়েছি। এই হচ্ছে তার অ্যাম্বিয়েন্স, ভীষণ সুন্দর। আমার ফার্স্ট টাইম আসা, অনেকবার ভেবেছি ওকে নিয়ে আসবো কিন্তু আসতে পারিনি। আর এটা হচ্ছে সলপ, মেনু কার্ড দিয়ে গেছেন। এখান থেকে আমরা অর্ডার করেছি মাটন বিরিয়ানি আর চিকেন দো পেঁয়াজা। কেমন লাগছে বলো? ভালো? বিয়ের পর প্রথম, তাই তো? অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর, বলো অ্যাম্বিয়েন্সটা ভালো না? আলো আঁধারি, বেশ সুন্দর। হ্যাঁ তো রেস্টুরেন্টের গোটা অ্যাম্বিয়েন্সটা শেয়ার করব তো অবশ্যই, কিন্তু তার আগে টেবিলে বসেছি
আর সোনাদিকে জল সার্ভ করছে, আর ওদিকে আমরা অর্ডার দিয়েছি মাটন বিরিয়ানি এবং চিকেন দো পেঁয়াজা। মাটন বিরিয়ানিটা খুব একটা বেশি দাম নয়, ওই 260-80 মতন। আমি না এতদিন পর ব্লগ এডিট করতে গিয়ে ভুলে গেছি, মানে ওই 250 টাকার ভেতরেই হবে। আর চিকেন দো পেঁয়াজাটাও নিয়েছিলাম হলো 210 মতন। আর মাটনটা বলে দিই, মাটন বিরিয়ানিটা স্পেশাল মাটন বিরিয়ানি, সেই জন্যই 280 বা 260 এরকম নিয়েছিল। যেহেতু ডিম আছে, দুটো ভালো সাইজের মাটন আছে, আলু আছে। তো দেখতেই পাচ্ছেন দুজনের প্লেটে সার্ভ হওয়ার পরেও কিন্তু এখনও বিরিয়ানি আমার প্লেটে অনেকটা। তো নো ডাউট খাবার খুব ভালো। চিকেন দো পেঁয়াজাটা তো অসম্ভব সুন্দর খেতে। আর সর্বোপরি যেটা ভালো লাগলো, বিরিয়ানির এসেন্সটা দারুণ। আমি হায়াত বিরিয়ানির আগে খেয়েছিলাম দাওয়াতের থেকে আমি বলবো হায়াত ইজ বেস্ট। দারুণ বিরিয়ানি, আমার তো দারুণ লেগেছে। আর আমার প্রিয় খাবারের একটা হলো বিরিয়ানি। যদিও আমি সব খেতেই ভালোবাসি, কিন্তু বিরিয়ানিটা আমার ভীষণ ভালো লাগে। তো তাই ভাবলাম বিরিয়ানিটা এখানে টেস্ট করা যাক। সত্যি বলছি বিরিয়ানিটা খুব সুন্দর খেতে। অবশ্যই আপনারা আসবেন, টেস্ট করে যেতে পারেন। আর যদি কখনো এর মধ্যে সময় পাই তাহলে একদিন করিমসে যাব। অঙ্কুরহাটিতে নতুন হয়েছে, নতুন নয় বোধহয় অনেক দিনই হয়েছে, কারণ আমি অঙ্কুরহাটিতে অনেক বছর, মানে 2 বছর ধরে যাচ্ছি, দেখিনি, তার পরপরই হয়েছে হয়তো। তো যাব একদিন সেখানেও খেতে, সেখানেরও ভিডিও শেয়ার করব। আর এখানে আমরা বকবক করে যাচ্ছি আর কিছু নেবে কিনা, কারণ আর কিছু নেওয়ার নেই। ভোর ভোর বেরোতে হবে, তাই খুব বেশি চাপ করে খাবো না। আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা তো ভীষণ আলো আঁধারি, নিরিবিলিতে গল্প করে করে খেতেও খুব সুন্দর লাগছে। বিশ্বাস করুন রাতের ডিনারটা এর আগে কখনো তো এরকমভাবে খাইনি। তখন সব সময় মনে হয়েছে ওকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে, আমাকে ঠিক সময় ঢুকতে হবে। এখন আর সেই ব্যাপারটা নেই, এখন বেশ জমিয়ে বসে খেয়ে দিয়ে বাড়ি ফেরা যাবে, এই হচ্ছে ব্যাপার। আর আলো আঁধারি রেস্টুরেন্ট তো আপনারা জানেনই একটু বিশেষ থাকে, কারণ বাইরের দেশে শুনেছি আলো আঁধারি রেস্টুরেন্টে মানুষ খেতে ভীষণ পছন্দ করে, ভীষণ টাইম স্পেন্ড করে করে খেতে পছন্দ করে। তো আমাদেরও বেশ ভালো লাগলো। তো চলুন, খাওয়া শেষ হয়ে গেছে আমাদের অলরেডি। আর এদিকে দিয়ে দিয়েছে হাত ধোয়ার জল, কি সুন্দর করে সার্ভ করেছে দেখুন। জলের মধ্যে রয়েছে গোলাপ পাপড়ি এবং একটা পাতিলেবুর টুকরো। তো সেই জলে হাত ধোবো, ধুয়ে মুখ শুদ্ধি খাবো, পেমেন্ট করব, তারপর আপনাদের দেখাচ্ছি অ্যাম্বিয়েন্সটা গোটাটা আরও একবার। মানে যে জায়গায় গরম পড়েছে আমি জানি না, আমি ঘেমে চান হয়ে গেছি রেস্টুরেন্টের ভেতরে বলে। বাইরেও গরম, সোয়েটার নেই, ও তাও একটা চাদর নিয়ে এসেছে। কেমন লাগলো সুমনা খাওয়ার দাওয়ার? দারুণ। আমরা বললামই কি অর্ডার দিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার কোয়ান্টিটি, পরিমাণ কোয়ান্টিটি একই হয়, ভুলে যাচ্ছি। কোয়ান্টিটি এবং টেস্ট অসাধারণ। আমার দাওয়াতে খেয়েছিলাম দাওয়াত বিরিয়ানি, বাট দাওয়াত বিরিয়ানির থেকে এখানের বিরিয়ানিটা ভীষণ সুন্দর লেগেছে আমার। মানে কোনো ওই হয় না, এসেন্স থাকে অনেক, সেই রকম কিছু নেই। তো খুবই ভালো। তো এই হচ্ছে ঢোকার এন্ট্রান্সের এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার। তো চলুন এবার বাড়ি যাই। দেখেছেন বউ হলে কত কিছু করে, আমার জন্য দরজা খুলে দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ। এই হচ্ছে বউয়ের কর্তব্য। মানেটা কি, আমি কি ভেঙে দিয়ে আসতাম নাকি? তো চলুন, ফলক থেকে সোজা বেরোবো।
আমরা ওফুট হব রাস্তার, ব্রিজ ধরে ওফুট হয়ে বাস ধরে বাড়ি। আর এই হচ্ছে হায়াত রেস্টুরেন্ট। যে ব্রিজটা আপনাদের দেখালাম, ওই ব্রিজ থেকে ভিউটা ঠিক হচ্ছে এই রকম। কি অপূর্ব লাগছে। চলুন ব্রিজ থেকে এবার নিচে নেমে বাস ধরে বাড়ি যাই। অলরেডি 8:45 মতন বাজে। আর এই রুটে তো বাস ছাড়া গতি নেই, কারণ যেহেতু হাইওয়ে, ব্রিজের ওপর দিয়ে যাবে, কোনো টোটোই সেভাবে চলে না। আর টোটো চললেও আমার বাবা ভীষণ মুখ করে আসতে, বলে এত স্পিডে গাড়ি চলে এখানে, ওই হালকা গাড়িতে উঠবি না। তো সেই জন্যই আর কি বাসের জন্য অপেক্ষা করা। বাস ফাঁকা পেয়ে যাব, উঠে পড়ব। তো আমরা এই মাত্র বাড়ি পৌঁছলাম, 8:45 বাজে। অবস্থা দেখেছেন, এটা মনে হবে শীতকাল। টেরিফিক গরম পড়ে গেছে, পুরো বসন্তের হাওয়া বইছে। আর এই একটা মানুষের কোনো ঘাম হয় না, কিচ্ছু হয় না। ঘাম হয়েছে না, এ মেকআপ করলেও ঠিক থাকবে। আর আমি যদি একটু মেকআপ করি পুরো গলে গলে পড়ে যাবে। মেকআপ করি কোথায়? হ্যাঁ, ন্যাচারাল বিউটি। তাহলে আমি একদিন ব্লগ বানাবো যে আমার মেকআপ প্রোডাক্ট কি কি আছে। বেশ বেশ বেশ। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে খুব শিগগিরই তারাপীঠের ব্লগ নিয়ে।